2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। আন্দোলন চলাকালীন সময়ে দেশে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন। এদিকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল ৭৮ বছর বয়সী হাসিনাকে অনুপস্থিত অবস্থায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর সরকার হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি দিলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি, যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তবে একটা রিয়াকশন দেখছি যে তারা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এদিকে ভারতে হাসিনার অবস্থানের বিষয়ে শনিবার কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করে। তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এ সময় বাংলাদেশের মঙ্গল কামনা করেন জয়শঙ্কর। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাসেল হোসাইন, মাই টিভি।